গুড মর্নিং এভরিওয়ান। ভয়েস ক্লিয়ার আছে তো? ঝট করে বলো আমাকে ভয়েস ক্লিয়ার আছে কিনা, এবং তার সাথে আমাকে বলবে কারা কারা ক্লাসের লিঙ্কটা শেয়ার করোনি। সবাই ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও সব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, ভয়েসটা আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। ওকে, সো প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস ক্লাসটা কোনো মতেই কিন্তু মিস করবে না। ওকে, আচ্ছা, সবাই জয়েন করছে। লেটস ওয়েট ফর ফিউ মিনিটস, তারপর আমরা শুরু করছি। তো হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস এই ক্লাসটা, এডিটোরিয়াল অ্যানালিসিস কেন ইম্পর্টেন্ট? ব্যাংক, এসএসসি, ইউপিএসসি, WBCS, ঠিক আছে, এবং স্টেট পিএসসি, বিভিন্ন স্টেটের পিএসসি এক্সামস, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি ব্যাংকের পরীক্ষা হোক বা এসএসসির পরীক্ষা হোক বা WBCS এর পরীক্ষা হোক, সব জায়গায় ভোক্যাবস পার্টটা কিন্তু আসে, সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আসেই, রাইট? জানো সেটা? তো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে অনেকেই কিন্তু হাবুডুবু খায়, আমি জানি। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে, স্যার সিনোনিম অ্যান্টোনিম কীভাবে মুখস্থ করবো, কত ওয়ার্ডস মুখস্থ করবো, 1000, 2000, 10,000? আমি বলবো 20,000 ওয়ার্ডস মুখস্থ করো, তাও কিন্তু কমন আসবে, তার কোনো মানে নেই, রাইট? তোমায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স সামওয়ান পারফেক্ট, রাইট? তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কীভাবে করবে? একটু স্ট্র্যাটেজি বানিয়ে করতে হবে, প্ল্যানিং দরকার, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে নামার আগে যেরকম প্ল্যানিং দরকার, সেরকমই কিন্তু যে কোনো পরীক্ষার আগে তোমার একটা স্ট্র্যাটেজি বা প্ল্যানিং দরকার, ফুল প্ল্যানিং দরকার। এবার ফুল প্রুফ প্ল্যানিংটা কীভাবে করবে? ভোক্যাবসের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে হিন্দু এডিটোরিয়ালটা পড়ো, ঠিক আছে? এডিটোরিয়ালে দেখবে, এডিটোরিয়াল পেজে, হিন্দু নিউজ পেপারে এডিটোরিয়াল পেজে লেফট সাইডে দেখবে একটা কলাম থাকে, সেই কলামে দুখানা আর্টিকেল থাকে, সেই আর্টিকেল দুটো পড়ো। থিসরাস কনসাল্ট করো, থিসরাস থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো নোট ডাউন করো, এক্সাম্পল সেন্টেন্স নোট ডাউন করো, ফাইন, ওকে? সেটা করো। যদি মনে হয় ওগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমার এই ক্লাস দুটো দেখো, ঠিক আছে? এডিটোরিয়াল অ্যানালিসিস ক্লাসে এডিটোরিয়ালটা আমরা আলোচনা করি। এবং এবার দেখো, এখান থেকে তোমার ভোকাবসটা স্ট্রং হলো। এরপরে ডেসক্রিপটিভ পার্ট, মানে ব্যাংক পিও যারা পরীক্ষা দিচ্ছ তারা জানবে যে ডেসক্রিপটিভ এসে লেটার থাকে, এসএসসি সিজিএল টায়ার 3-তে থাকে, ঠিক আছে? এবং এসএসসি সিএইচএল টায়ার 2-তে ডেসক্রিপটিভ থাকে, রাইট? WBCS মেন্সে ইংলিশ কম্পালসারি পেপারে ডেসক্রিপটিভ আছে। ডেসক্রিপটিভ কোথায় নেই? সব জায়গায় আছে। এবার ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য তোমাকে কিন্তু স্টক অফ ওয়ার্ডসটা ডেভেলপ করতে হবে, এবং বেসিক গ্রামার তো তোমরা করছোই, বেসিক গ্রামারটা কিন্তু একটু ভালো করে পড়ে সেগুলোকে ঘষা মাজা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা থাকতে হবে। কারণ সেন্টেন্স কনস্ট্রাকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারালালিজম, এই ধরনের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু ঠিকমতো লিখতে পারবে না, রাইট? তার সাথে ভোক্যাবস আছে, এবং তোমার রাইটিং স্টাইল ডেভেলপ কীভাবে করবে? তুমি যত কোনো জিনিস পড়বে, ঠিক আছে, এডিটোরিয়ালটা পড়ো, এই আর্টিকেলগুলো পড়ো, এতে কিন্তু তোমার রাইটিং স্টাইলটাও ডেভেলপ করবে, বারবার বলছি, রাইট? চলো, অনেকেই জয়েন করেছে, এবং ক্লাসটা স্টার্ট করার আগে, বিফোর ইউ স্টার্ট আওয়ার সেশন, একটু ব্রিফে বলে দিই। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, আমি দেখছি অনেকের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যার সমাধান করার জন্য ডেসক্রিপটিভ ইংলিশের এই বইটা নিয়ে এসেছি, অনেকেই কিনে নিয়েছে আমি জানি, তাও আবার বলছি যারা জানো না, ডেসক্রিপটিভ ইংলিশের এই প্যানাসিয়া বইটা নিয়ে নাও। কীভাবে পারচেস করবে? ফার্স্ট অফ অল আমাদের এই বই টেকনো ওয়ার্ল্ড, মানে কলেজ স্ট্রিটের টেকনো ওয়ার্ল্ড তো মোটামুটি সবাই চেনো। তারপর স্টল 1, ঠিক আছে, স্টল 159 বা 259 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এই সব জায়গাতে, মানে কলেজ স্ট্রিটে মোটামুটি এই বইটা অ্যাভেলেবেল, ঠিক আছে? সব জায়গায়, সব দোকানে মোটামুটি অ্যাভেলেবেল। টেকনো ওয়ার্ল্ডে যাবে, টেকনো ওয়ার্ল্ডে ভালো ডিসকাউন্টও পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারো, দেখো ক্লাসের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, ফ্লিপকার্টের এই লিঙ্কটা ক্লিক করবে, ফ্লিপকার্টে বইটা কিন্তু অর্ডার করতে পারবে, ট্র্যাক করতে পারবে। বা আমাদের ওয়েবসাইট থেকে তুমি কিনতে পারো বইটা, ডাইরেক্টলি ওয়েবসাইট, এই লিঙ্কটা ক্লিক করবে, ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে, বাই নাও অপশানটা ক্লিক করবে, তুমি বইটা মানে অর্ডার করে দিতে পারবে, ঠিক আছে? এবং এই বইয়ের মধ্যে কী কী আছে সেটাও বলে দিই, একটু ফিচার্সগুলো বলে দিই। ফিচার্স কী কী আছে? এসে, লেটার, প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, সব তো আছেই। তার সাথে রয়েছে কি, এসের মধ্যে ধরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আমি মেনশন করেছি, সেইগুলোর মানে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, মিনিং, সেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি, মানে ভোকাবস শিখছো। তার সাথে কি আছে? ইম্পর্টেন্ট কোটেশন, যেটা আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ে ইউজ করতে পারি। ডেসক্রিপটিভ রাইটিংয়ে কোটেশন দিয়ে, একটা এসে কোটেশন দিয়ে যদি শুরু করো, অবশ্যই সেটা ভালো হবে, রাইট? তো ইম্পর্টেন্ট কোটেশনস আছে, প্রচুর কোটেশন আছে বইয়ের এন্ডে। এবং আছে কি, প্র্যাকটিস সেট। বইটা না থাকলে প্র্যাকটিস সেটগুলো কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে? সুতরাং বইটা নিয়ে নাও, নমিনাল প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে?
এবং এটা হচ্ছে আমার উইকলি ক্লাস শিডিউল। যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দিস ইজ মাই উইকলি ক্লাস শিডিউল। তো মঙ্গলবার এবং শনিবার, টিউসডে এবং স্যাটারডে সকাল 9টায় থাকছে দ্য হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস, ঠিক আছে। আর রোববার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যা যা আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয় সেগুলো পড়ো, ঠিক আছে। পড়ার পর এই ম্যারাথন ক্লাসটা করো, এমসিকিউ ফরম্যাটে থাকছে এটা। গট মাই পয়েন্ট? ওকে। আর যারা আমাকে প্রায় টেক্সট করো বা কল করো যে অফলাইন ক্লাস করতে চাই, তো অফলাইন ক্লাস আমাদের 3টে ব্রাঞ্চেই অ্যাভেলেবেল, ঠিক আছে। তো অফলাইন ক্লাস মানে অফলাইন ক্লাসের কোনো যদি কোয়ারি থাকে বা তুমি যদি কোনো অ্যাডমিশন রিলেটেড কোয়ারি থাকে বা তুমি কিছু জানতে চাও, যদি এই নাম্বারগুলোতে একটু কল করে নেবে, ঠিক আছে। ওকে। আর ক্লাসের লিঙ্কটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে সবাই ক্লাসটা জয়েন করতে পারে, ঠিক আছে। আর আমরা নিয়ে এসেছি হাইব্রিড কোর্স, ঠিক আছে। হাইব্রিড কোর্সটা কি? WBCS 2023-24 জন্য অফলাইন প্লাস অনলাইন সাপোর্টও পাচ্ছ, অনলাইন ক্লাসও করতে পারবে, অফলাইন ক্লাসও কিন্তু করতে পারবে, ঠিক আছে। স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে মক টেস্ট সব দুটোই কিন্তু অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল, ঠিক আছে। দুটো ফরম্যাটেই অ্যাভেলেবেল। সুতরাং যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে যাবে, রাইট। ওকে, হাইব্রিড কোর্সে চলো আসা যাক ইম্পর্টেন্ট ভোক্যাবসে। আজকের ইম্পর্টেন্ট ভোক্যাবস কী কী আছে একটু দেখা যাক, রাইট। ইম্পর্টেন্ট ভোক্যাবস বেসড অন টুডেজ এডিটোরিয়াল। স্ট্যান্ড অফ ওয়ার্ডটা আমরা অনেকবার পড়েছি, অনেক জায়গায় পড়েছি। আর সিচুয়েশন ইন হুইচ এগ্রিমেন্ট ইন অ্যান আর্গুমেন্ট ডাজ নট সিম পসিবল, মানে এমন একটা সিচুয়েশান যেই সিচুয়েশানের মধ্যে একটা হিটেড সিচুয়েশান, ঠিক আছে। সেই সিচুয়েশানে মানে আর্গুমেন্ট হচ্ছে দুটো পার্টির মধ্যে বা দুটো দেশের মধ্যে, কিন্তু সেই সিচুয়েশানে কোনো মতেই একটা এগ্রিমেন্টে পৌঁছানো সম্ভব না, সেটাকে বলতে পারো স্ট্যান্ড অফ। সেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হতে পারে, ইন্ডিয়া চায়নার মধ্যে হতে পারে, ঠিক আছে, স্ট্যান্ড অফ, রাইট। নেক্সট কি? অ্যামাস্ট, মানে জড়ো করা, ঠিক আছে, গ্যাদার করা। এখানে বাংলায় সংগ্রহ করাও বলা যেতে পারে। অ্যামাস মানে কি? গ্যাদার টুগেদার। অবভিয়াসলি দেখো পার্টস অফ স্পিচগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, বারবার বলছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশান কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। তুমি যদি পার্টস অফ স্পিচ কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারো, তাহলে কিন্তু সরি মাই ডিয়ার, ইউ আর নট ইয়েট প্রিপেয়ার্ড। আবার বলছি, সেই জিনিসগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। একটা ওয়ার্ড কিন্তু দুরকম পার্টস অফ স্পিচ হিসেবে দুটো সেন্টেন্সে বসতে পারে, ঠিক আছে। তো সেগুলো একটু ভালো করে করতে হবে। দেখো, গ্যাদার্ড, স্টক পাইল, মানে গ্যাদার্ড টুগেদার ইন এ ক্রাউড অর গ্রুপ, ওকে, সংগ্রহ করাও হতে পারে এটার মানে, ওকে। অ্যামাস্ট কারেজ, মানে আই গ্যাদার্ড মাই কারেজ, আই গ্যাদার্ড মাই সেন্সেস, রাইট। লক জ্যাম একটা নাউন, সিচুয়েশন দ্যাট সিমস ইরিজলভেবল, রিজলভ করা যাচ্ছে না, ঠিক আছে। এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনটা কোনো মতেই রিজলভ করা যাচ্ছে না। আচ্ছা, ওকে। সো কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ওয়ার্ডগুলোর মানে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। কোনো সমস্যা থেকে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, এখনই ক্লাসের মধ্যে জানাবে, ঠিক আছে। কোনো ডাউট বা কোয়ারি থাকলে ক্লাসের মধ্যে এখনই জানাও, ঠিক আছে। আর যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার লিখে দেবে, ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, ড্রপ ইন একটা ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্বের ক্লাসটা এখনও নেক্সট ক্লাসটা এখনও আনতে পারিনি, নিয়ে আসবো খুব শীঘ্রই, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ড্রপ ইন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, মানে কি? টু পে অ্যান আনএক্সপেক্টেড অর ক্যাজুয়াল ভিজিট, মানে আই ড্রপড ইন টু হ্যাভ আ স্মল ডিসকাশন উইথ মাই ব্রাদার, ঠিক আছে। আই ড্রপড ইন অ্যাট মাই ব্রাদার্স হাউস, মানে কি? আমি হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড ভিজিট দিলাম, মানে আনএক্সপেক্টেডলি তাকে ভিজিট করলাম, তার বাড়িতে গেলাম, একটা ক্যাজুয়াল ভিজিট, একটা আনএক্সপেক্টেড ভিজিট, সেটার মানে ড্রপ ইন হতে পারে, রাইট। নেক্সট কি? সাফিস, ঠিক আছে, এর থেকে আসছে সাফিশিয়েন্ট। সাফিস ভার্ব, বি এনাফ অর অ্যাডিকুয়েট, পর্যাপ্ত, ঠিক আছে, কোনো কিছুর জন্য পর্যাপ্ত বা এনাফ, সামথিং দ্যাট ইজ এনাফ, রাইট, ওকে, মানে যার কোনো অভাব নেই, যেটার কোনো অভাব নেই, রাইট, ওকে, ইটস সাফিশিয়েন্ট ফর মি। নেক্সট কি? স্ট্যান্ড স্টিল একটা নাউন, আ সিচুয়েশন অর কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ নো মুভমেন্ট অর অ্যাক্টিভিটি অ্যাট অল, মানে সব কিছু কিন্তু একদম স্ট্যান্ড স্টিল। যদি বলি স্ট্যান্ড স্টিলে পৌঁছে গেছে, মানে একটা হল্ট, ঠিক আছে। স্ট্যান্ড স্টিলের সিনোনিম বলতে পারো একটা হল্ট। সেই গানটা মনে পড়ে গেল, সেই যখন সময় থমকে দাঁড়ায়। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে গেছে, সব কিছু থমকে গেল, সব কিছু একদম একটা আনএক্সপেক্টেডলি একটা মানে হল্টে এসে গেছে, সব কিছু একদম স্থির হয়ে গেছে। there is no movement, there is no activity at all, right? At odds, একটা ফ্রেজ,
অ্যাট অডস ইজ এ ফ্রেজ, মানেটা কি, এই ফ্রেজটার মানেটা কি? ইন কনফ্লিক্ট অর অ্যাট ভ্যারিয়েন্স। অ্যাট অডস যদি বলি মানে সাপোজ দুজন ব্যক্তি আছে, পার্সন এ পার্সন বি, রাম আর শ্যাম আছে। রাম আর শ্যাম যদি অ্যাট অডস থাকে তার মানে তাদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তাদের মধ্যে বনিবনা নেই, তাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, ঠিক আছে, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, তাদের মধ্যে সমানে একটা মানে সমস্যা বা একটা প্রবলেম চলেছে, মানে হয়েই চলেছে। অ্যাট অডস, দুজনে কারোর সাথে কেউ তাল মিলিয়ে চলতে পারছে না, সেটা বলতে পারো অ্যাট অডস। এক্সাম্পল দিয়ে বোঝালাম। গুড মর্নিং শিল্পী, টার্গেট WBCS সৌপ্তিক, স্টাডি মেটেরিয়ালস সুস্মিতা, পারমিতা, লীনা, অনুরাধার, সৌপ্তিক। ওকে, গুড মর্নিং। একটু ক্লাসের লিঙ্কটা যারা যারা হোয়াটসঅ্যাপে আছো একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও বাবা, ঠিক আছে, আর ক্লাসটা লাইক করে দাও। হ্যাঁ, অ্যাট লগর ইজ ভেরি গুড টার্গেট WBCS। ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে সব গ্রুপে যেই গ্রুপে আছো অবশ্যই অবভিয়াসলি অ্যাডমিনের পারমিশন নিয়ে একটু শেয়ার করে দেবে, কারণ এডিটোরিয়াল ক্লাস এটা ফ্রিতে পাচ্ছ, কোনো এর জন্য কোনো টাকা পয়সা লাগছে না, ঠিক আছে। এডিটোরিয়াল ক্লাসটা করো, বাংলায় এভাবে এডিটোরিয়াল কিন্তু কোনো জায়গায় পাবে না, রাইট? হিন্দিতে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলায় এভাবে কোনো জায়গায় পাবে না। আচ্ছা, যুবা প্লাস অ্যাপেক্স কার্ডের ব্যাপারে একটু বলে দিই। যারা মক টেস্ট দিতে চাও, যারা প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস সেট সলভ করতে চাও, তাদের জন্য যুবা প্লাস অ্যাপেক্স কার্ড নিয়ে এসেছি আমরা। এটা 799-এ, 1 বছর 799 প্রাইস, ঠিক আছে, 1 বছরে 799 প্রাইস। এটা নিলে এর মধ্যে কী কী থাকছে? WBCS প্রিলিমস, মেইনস, পুলিশের পরীক্ষা, টেটের পরীক্ষা, রেলের পরীক্ষা, CGL, SLST, সব কিছু যত পরীক্ষা হয় সব পরীক্ষার কিন্তু মক টেস্টের মধ্যে পেয়ে যাবে। আর তার সাথে কী থাকছে? ডেইলি প্র্যাকটিস সেট। ডেইলি প্র্যাকটিস সেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক দিন ম্যাথস, ইংলিশ, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল আর্টস এগুলো কিন্তু প্র্যাকটিস করা দরকার, মানে জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেটাও প্র্যাকটিস করা দরকার, রাইট? কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অন্যান্য মক টেস্টও আছে। ফাইন, কোনো ডাউট বা কোয়ারি থাকলে আমাদের হেল্পলাইনে একটু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এবং কালকে আমাকে 4 জন স্টুডেন্ট ফোন করেছিল, আমি কারোরই ফোন ধরতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তো সবসময় আমার পক্ষে ফোন রিসিভ করা সম্ভব হয় না, তাই জন্য বলছি একটু হেল্পলাইন নাম্বারটায় কল করে নেবে, ওকে। চলো আসা যাক আমাদের আর্টিকেলে, এডিটোরিয়াল আর্টিকেলে কী আছে দেখা যাক। টকিং অ্যান্ড লিসনিং, বলা এবং শোনা, কি রিলেটেড? অন চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ইজ ইন্ডিয়া ভিজিট, India and China will find it difficult to simply pick up the threads of their conversation. মানে তারা বুঝতে পারছে না, মানে কনভারসেশনে কোন জায়গাটা মানে ধরলে, সাপোজ আমি বললাম এই থ্রেডটা হচ্ছে আমার সলিউশন, তারা সেই সলিউশনটা আসতে পারছে না, ঠিক আছে, ওকে, রাইট? ইন্ডিয়া অ্যান্ড চায়না, বলো। আচ্ছা, কমেন্ট সেকশনটা একটু দেখে নিই। ওকে, রাইট। সো পিক আপ দ্য থ্রেডস অফ দ্যার কনভারসেশন, ঠিক আছে, মানে তারা কিন্তু তাদের, আচ্ছা কী বলছো, অ্যাট লগর হেডস, একদম রাইট। তো তারা কিন্তু তাদের কনভারসেশনটা বলতে পারো কন্টিনিউ করতে পারছে না, রাইট? দে ক্যানট ক্যারি আউট দেয়ার কনভারসেশন, ওকে, রাইট, বিকজ দ্যাটস ইন্টারাপ্টেড। চলো নেক্সট কি বলছে? নেক্সট বলছে ব্রিফ অ্যাজ ইট ওয়াজ কোয়াইট ব্রিফ, একদম শর্ট ছিল কনভারসেশনটা, ইট ওয়াজ আ কোয়াইট ব্রিফ কনভারসেশন। Brief as it was, Chinese Foreign Minister Wang Yi's visit to Delhi on Friday appears to have left behind more questions than answers on its purpose. মানে পারপাসফুলি সে কিন্তু অনেক প্রশ্ন আমাদের মনে ছেড়ে গেছে, রাইট? সে যখন দিল্লিতে এলো ফ্রাইডে, সে সলিউশন দেওয়ার থেকে বেশি সে অনেক কোশ্চেন আমাদের মনে ছেড়ে গেছে, ঠিক আছে, আনসারের থেকে বেশি কোশ্চেন আমাদের কাছে রয়ে গেছে। The visit was forced by a senior Chinese official since the military standoff along the LSC তো আমরা জানি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, began in April 2020। মানে এই LSCতে স্ট্যান্ড অফ হওয়ার পর থেকে, মিলিটারি স্ট্যান্ড অফ মানে এটা তো আমরা একটু আগেই দেখলাম, হওয়ার পর থেকে এই ফার্স্ট কোনো সিনিয়র চাইনিজ অফিসিয়াল কিন্তু এলো, রাইট, ইন্ডিয়াতে। Since then, despite 15 rounds of border commander talks and 8 rounds of meetings of the special working mechanism for consultation and coordination on India-China border affairs, মানে শর্টে বলতে পারো WMCC, friction areas remain। এই মিটিংগুলো হয়েছে, টক্স হয়েছে, কথাবার্তা হয়েছে, অফিসিয়াল কথাবার্তা হয়েছে, আটখানা রাউন্ড হয়েছে মিটিংয়ের, ঠিক আছে, WMCCর, তাও ফ্রিকশন এরিয়াস অনেক জায়গায় রয়েছে, তার মানে দুটো দেশের মধ্যে ফ্রিকশন এখনও চলছে, রাইট? ইনক্লুডিং পেট্রোল পয়েন্ট 15, ডেমচক অ্যান্ড ডেপসাং। এই তিনটে পয়েন্ট তো এর মধ্যে রয়েছেই, ফ্রিকশন এরিয়ার মধ্যে এই তিনটে পয়েন্ট ইনক্লুডেড, ঠিক আছে, দিস 3 points আর ইনক্লুসিভ।
হোয়ার ট্রুপস হ্যাভ বিন অ্যামাসড অন বোথ সাইডস, দুদিকে কিন্তু একদম রেডি, ঠিক আছে, যুদ্ধের জন্য সবসময় রেডি, কিন্তু অবভিয়াসলি উই ডু নট রেসোর্ট টু ওয়ার অল দ্য টাইম, রাইট? তো আমাদের রেডি থাকতে হবে, ট্রুপস কিন্তু একদম রেডি রাখতে হবে দু সাইডেই, হ্যাঁ। কখন চাইনিজ আর্মি ঢুকে যায় কেউ বলতে পারে না, তাই জন্য সব জায়গায় এই তিনটে পয়েন্ট ইনক্লুসিভ অফ দিস 3 পয়েন্টস আমাদের ট্রুপস কিন্তু রেডি আছে, সেটা চায়নার দিকে হোক আমাদের দিকে হোক, রাইট? However, it appeared that during his meetings separately with NSA, Ajit Doval, followed by External Affairs Minister S. Jaishankar, Mr. Wang proposed no new mechanism or formulation to break the logjam in those talks, as had been the case earlier. মানে logjam মানে আমরা কি দেখলাম একটু আগে? logjam মানে আমরা কি দেখলাম বলো? কমেন্ট সেকশনে আমি দেখতে চাই, আনসারটা কমেন্ট সেকশনে আমি দেখতে চাই। logjam মানে কি? একটু আগেই কিন্তু আলোচনা করলাম। logjam মানেটা কি বলো? কি দেখলাম logjam মানে? ঝটপট কমেন্ট করো। ইয়েস, আনরিজলভ সিচুয়েশন, ভেরি গুড। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেপারেট মিটিং উনি করলেন এনএসএ অজিত দোভাল, হ্যাঁ, বটলনেক সিচুয়েশন, রাইট, অজিত দোভালের সাথে এবং এস জয়শঙ্করের সাথে, উনি কিন্তু কোনো নতুন মেকানিজম সাজেস্ট করেননি, নতুন মেকানিজম বা নতুন কোনো ফর্মুলেশন, হ্যাঁ, যাতে এই আনরিজলভ সিচুয়েশনগুলো রিজলভ হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু উনি মেনশন করেননি। আর্লিয়ার as had been the case earlier মানে আগে হয়েছিল, কিন্তু এখন সেই জিনিসটা হলো না। Instead, the Chinese side only repeated that India must put the differences on the border issue in the proper place in bilateral relations. মানে বুঝতে পারছো কি স্লাই, কি কানিং, ঠিক আছে? স্লাই ওয়ার্ডটার মিনিং আমাকে কে বলবে? বলেও দিলাম যদিও। স্লাইয়ের একটা সিনোনিম বলো বা দুটো সিনোনিম বলো, কমেন্ট সেকশনে দেখতে চাই। স্লাই এর সিনোনিম কি? সিনোনিম অফ স্লাই কমেন্ট সেকশনে দেখতে চাই। আরেকটা কানিং তো বলেই দিলাম, আরেকটা মানে ইজি সিনোনিম বলো না, মাথায় তো আসা উচিত। বলবো আমি লিখে দেবো, চলো লিখেই দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি WILY, উইলি। কানিং তো বলেই দিয়েছি, ক্রাফটি, ঠিক আছে, ওকে। আরেকটা বলতে পারি আর্টফুল, স্লাইয়ের সিনোনিম কিন্তু এগুলো, ঠিক আছে, একটু নোট ডাউন করে নিতে পারো, রাইট? ওকে। গাইলফুলও বলতে পারো, GUILEFUL, গাইলফুল, ঠিক আছে, ওকে। চলো, তো কীরকম চালাকি করে সে কথাটা বললো যে আমাদের বর্ডার ইস্যু রিলেটেড ডিফারেন্সগুলো আপনি কিন্তু এই বায়োলেটারাল রিলেশনের মধ্যে আনবেন না, আমাদের এই ভালো সম্পর্কটা নষ্ট করবেন না আপনারা, হ্যাঁ। অ্যান্ড রিভাইভ বায়োলেটারাল টক্স অন অল ইস্যুস, মানে আবার বায়োলেটারাল টক্স রিভাইভ করার চেষ্টা করলো সে, ঠিক আছে, মানে যেই ব্যাপারগুলো আনরিজলভ থেকে গেল সেগুলো থেকেই গেল। The suggestion was part of a 3-step formula according to a Chinese Ministry of Foreign Affairs statement that included taking a long-term civilizational view of India-China ties, seeing each other's development as a win-win and cooperating at the multilateral sphere. মানে চায়না কি করতে চায়? চায়না চাইছে একটা সিভিলাইজেশনাল একটা ভিউ দরকার ইন্ডিয়া চায়নার মধ্যে, মানে you should be civilized, you should not be barbaric in your approach, ঠিক আছে। মানে চায়না চাইছে একটা ভালো উইন সিচুয়েশন আছে, ভালো বিজনেস চলছে, ডেভেলপমেন্ট চলছে আমাদের দুটো কান্ট্রির মধ্যে, এটা চলুক, ঠিক আছে, যা ব্যাপার আনরিজলভ রয়েছে সেগুলো থেকে যাক। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য মেইন অ্যাটিটিউড অফ দিস অফ দ্য চাইনিজ কাউন্টার পার্ট, রাইট? নেক্সট কি বলছে, দ্য লাস্ট পয়েন্ট ওয়াজ এ রেফারেন্স টু চাইনা's turn to host the BRICS summit later this year, which Mr. Wang hoped Prime Minister Modi would attend, and India's turn to host the SCO and G20 summits next year, where Chinese President Xi Jinping would be among the invitees. মানে এইগুলো মানে এই মিটিংয়ের মধ্যে, এই কনফারেন্সের মধ্যে বলতে পারো এই জিনিসগুলো হাইলাইট করা হয়েছিল যে ব্রিক্স সামিট আমাদের চায়না, আমরা তো হোল্ড করছি, মানে চায়না বলছে আমরা তো ব্রিক্স সামিট হোস্ট করছি, ঠিক আছে, এখানে তো মোদিজি অ্যাটেন্ড করবেন, রাইট? তারপরে SCO আর G20 সামিট পরের বছর যখন হচ্ছে, আমাদের সি জিনপিং উনি আসবেন ইনভাইটিসের মধ্যে, ঠিক আছে, মানে উনি যাবেন আর কি ইন্ডিয়াতে। সো দিস ইজ মানে এটা হচ্ছে চায়নার বক্তব্য, রাইট? এইটা লাস্ট পয়েন্ট হিসেবে রেফারেন্স হিসেবে মেনশন করা হয়েছিল, রাইট?
However, neither Mr. Wang nor his hosts in the government answered why, if his message did not differ from the past, he was received in Delhi at all. ঠিক আছে, তারা কিন্তু ক্লিয়ার করেনি যেই সমস্যাগুলো আনরিজলভ থেকে গেছে সেগুলো থেকেই গেছে। ঠিক আছে, আগেও যা কথা বলেছেন উনি এখনও সেম কথা বলছেন, দ্যাট he was merely in the region visiting Pakistan for an OIC conference, Afghanistan, to meet the Taliban ahead of another conference in Beijing and Nepal to further bilateral cooperation and infrastructure projects, and decided to drop in does not seem to suffice as a reason when bilateral ties remain at a standstill. মানে এত জায়গায় ঘুরে পাকিস্তানে গেছে, আফগানিস্তানে গেছে তালিবানের সাথে মিট করতে, ঠিক আছে, নেপালে গেছে বায়োলেটারাল কোঅপারেশন আরও এগিয়ে নিয়ে যেতে, হ্যাঁ, এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য গেছে। তারপরে সে ডিসাইড করলো চলো ইন্ডিয়াতেও ঘুরে আসা যায়, ইন্ডিয়াতেও আমাদের কথাবার্তা একটু এগিয়ে নেওয়া যায়। ঠিক আছে, ওকে। তো এখানে তারপরে ফাইনালি সে ডিসাইড করলো যে বায়োলেটারাল টাইজটা একটু এগিয়ে নেওয়া যাক, হল্টেড যাতে না থাকে। Nor does it explain why the Modi government, which has consistently said it would only hold bilateral talks about resolving the border standoff, departed from this precept to discuss bilateral and international issues. মানে মোদি গভর্নমেন্ট বা মোদি সরকারের মানে কি করা উচিত ছিল যে bilateral talks should be about the border standoff, এই বর্ডার নিয়ে এলএসিতে যে ঝামেলাটা হচ্ছে সেই স্ট্যান্ড অফ নিয়ে কিন্তু কথা বলা উচিত ছিল, কিন্তু সেটা থেকে ডিপার্ট করলো, ডেভিয়েট করলো। ডিপার্টেড ফ্রম দিস প্রিসেপ্ট মানে কি করলো, ডেভিয়েট করে গেল, কিন্তু যেটা করা উচিত ছিল সেটা করা হলো না। দ্য গভর্নমেন্ট ডিপার্টেড অর ডেভিয়েটেড ফ্রম ইটস পাথ, রাইট, টু ডিসকাস বায়োলেটারাল এন্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু, বায়োলেটারাল ইস্যু, কে কোন গেম হোস্ট করছে সে সময় ইনভাইটি হিসেবে কে থাকছে, এইসব আলোচনা করা হলো। Neither side announced Mr. Wang's arrival until the first meetings on Friday. উনি যে এসছেন সেটা কিন্তু মানে দুদিক থেকেই, চায়না থেকেও বা ইন্ডিয়া থেকেও কোনো মতেই রিভিল করা হয়নি। ওকে, ইন্ডিকেটিং দ্যাট দেয়ার ইজ সামথিং মোর বিহাইন্ড দ্য সিন, মানে এর মধ্যে আরও যেটা আমরা লেম্যানস টার্মে বলি না, এর মধ্যে অনেক গল্প আছে। ঠিক আছে, ওকে, তো তাই জন্য হয়তো রিভিল করা হয়নি। ঠিক আছে, হলো। নেক্সট কি বলছে, আচ্ছা কমেন্ট সেকশনে একটু দেখতে চাই এই অবধি সবার ক্লিয়ার আছে কি? এর মধ্যে কোনো যদি ডাউট থাকে আমাকে অবশ্যই বলবে। কোনো ওয়ার্ডে যদি কোনো ওয়ার্ডের মানে না বোঝো সেটার মানেও আমি বলে দেবো। প্রিসেপ্ট মানে আমাকে কে বলবে, প্রিসেপ্ট ওয়াটার মানে কি? আমি কিন্তু বলিনি, কোথায় গেল প্রিসেপ্ট? এইমাত্র দেখলাম আমরা। প্রিসেপ্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড প্রিসেপ্ট? বলো, আমি দেখতে চাই। কারণ যখন ডাউট বা কোয়ারি নেই, এবার আমি একটু ডাউট বার করি। প্রিসেপ্ট মানে কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড প্রিসেপ্ট? আই এম ওয়েটিং ফর ইউর আনসার্স। আনসারটা দাও, তারপরে আমরা এগোবো। প্রিসেপ্ট মানে কি? হ্যাঁ, প্রিসেপ্ট মানে বলা যেতে পারে মেন অবজেক্টিভ, বা বলতে পারো বেসিক প্রিন্সিপাল বা ডকট্রিন বা গাইডলাইন, যেটা আমাদের ফলো করা উচিত ছিল। ঠিক আছে, রাইট, বা ফলো করা উচিত, রাইট, একদম রাইট। নেক্সট কি বলছে, ইট ইজ অলসো পসিবল দ্যাট হিজ আউটরিচ স্টেমস ফ্রম এ ডিজায়ার টু কম্পেয়ার নোটস অন ইউক্রেন। ঠিক আছে, where India and China find themselves at odds with the Western sanctions regime that threatens to isolate Russia and split global transactions into a dollar versus non-dollar system, while also finding themselves not entirely comfortable with Mr. Putin's actions. মানে ব্যাপারটা হচ্ছে এই যে এটাও পসিবল হতে পারে যে ইউক্রেনে যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে ইন্ডিয়া চায়না রিলেশনের উপর একটা এফেক্ট পড়েছে। চায়নাও কমফোর্টেবল না, ইন্ডিয়াও কমফোর্টেবল না। ঠিক আছে, রাশিয়া তো আইসোলেটেড, মানে যেটা এই ওয়েস্টার্ন স্যাংশন যেগুলো হয়েছে, মানে রাশিয়ার উপর অনেক স্যাংশনস আনা হয়েছে। ঠিক আছে, ওয়েস্টার্ন কান্ট্রিজে জানোই সেটা, ইউএসএ স্যাংশন এনেছে। তো এবার সেটাও কিন্তু একটা বলতে পারো একটা এফেক্ট ফেলেছে ইন্ডিয়া চায়না রিলেশনের উপর, রাইট, ডলার ভার্সেস নন ডলার সিস্টেম। হ্যাঁ, while also finding themselves not entirely comfortable with Mr. Putin's actions, মানে ভ্লাদিমির পুতিন যা করেছেন
হ্যাঁ, সেই ব্যাপারগুলোও কিন্তু তাদের কাছে মানে অ্যাকসেপ্টেবল না এই মুহূর্তে, ইন্ডিয়া চায়না দুজনের কাছে, রাইট? তো ড্রাস্টিক স্টেপ নেওয়া হয়েছে মিস্টার পুতিনের তরফ থেকে। তো দিস থিংস মে হ্যাভ অলসো কজড দিস মিটিং, রাইট? স্টেমস মানে হচ্ছে সোর্সড ফ্রম সামথিং, ঠিক আছে? নেক্সট কি, রিগার্ডলেস অফ এনি কমন আন্ডারস্ট্যান্ডিং অন অন other issues, however, it is clear that New Delhi and Beijing cannot simply pick up the threads of their conversation until there is a full understanding of events since April 2020 and demobilization by the PLA followed by the disengagement of troops is completed. মানে লাস্ট দেখো, আমি সবসময় বলি এই ডেসক্রিপটিভ ইংলিশের জন্য রিডিং হ্যাবিট কেন দরকার, স্পেশালি এডিটোরিয়াল পড়তে কেন বলি, ভালো করে বোঝো, ঠিক আছে? যারা এডিটোরিয়ালগুলো দেখছো না, ক্লাসগুলো পড়ছো না বা এডিটোরিয়ালগুলো পড়ো না, তাদের জন্য এই একটাই সমস্যা, তাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে গিয়ে মেন্সে সমস্যা হতে পারে, ফেস করতে পারো ইফ ইউ আর নট এক্সেলেন্ট ইন ইংলিশ। ইংলিশে যদি খুবই ভালো থাকো তো কোনো ব্যাপার না, ইংলিশ যদি তোমার স্ট্রং সাবজেক্ট হয় ওয়েল অ্যান্ড গুড, দরকার নেই। কিন্তু যাদের ইংলিশ নিয়ে প্রবলেম, দেখো প্রেসিতে কি থাকে, সুইটেবল টাইটেল প্রোভাইড করতে বলে, 35+5 থাকে, WBCS মেন্সের কথা বলছে, ঠিক আছে? এমনকি যারা ইসিজিসি পিও দিচ্ছ তাদেরও কিন্তু প্রেসিজ আছে, ঠিক আছে? প্রেসি রাইটিংয়ে কী থাকে, একটা টাইটেল তোমাকে দিতে হয়। এবার দেখো এই পুরো প্যাসেজটা পড়া হলো, আমি সবসময় বলেছি, আমার বইটা যারা কিনেছো তারা জানবে, রাইট? আমি সবসময় বলি প্রেসির শুরুর দিকে বা শেষের দিকে, মানে একটা প্যাসেজের শুরুর দিকে বা শেষের দিকে কিন্তু প্রেসির টাইটেলটা লুকিয়ে থাকে। তুমি যখন একটা 1/3 করে প্রেসি করছো, একটা প্যাসেজকে 1/3 করে প্রেসি করছো, যখন তার টাইটেলটা কোথায় লুকিয়ে থাকে, টাইটেলটা কিন্তু ফার্স্ট মানে ওপেনিং প্যারাগ্রাফ বা এন্ডিং প্যারাগ্রাফ, ঠিক আছে? ওপেনিং ফিউ লাইন্স 5 to 6 লাইন্স বা এন্ডিং 5 to 6 লাইন্সের মধ্যে কিন্তু তার টাইটেলটা লুকিয়ে থাকে। দেখো এটাই টাইটেলে ছিল, cannot, দেখো, New Delhi and Beijing cannot simply pick up the threads of their conversation until there is full understanding of events since April 2020, ঠিক আছে? মানে সব মানে জিনিসগুলো কিন্তু আবার মানে নর্মালসিতে আসছে না, ঠিক আছে? যতক্ষণ না এই সমস্যাগুলো সমাধান হচ্ছে, ডিসএনগেজমেন্ট অফ ট্রুপ যতক্ষণ না হচ্ছে, ট্রুপ যতদিন আছে একটা স্ট্যান্ড অফ সিচুয়েশন, একটা টেনশন চলছে, বুঝতে পারছো? ক্লিয়ার? বলো। এই অবধি ক্লিয়ার সবার? বুঝেছো আর্টিকেলটা? আবার বলছি, ডেসক্রিপটিভ ইংলিশের বইটা নিয়ে নাও যাদের যাদের সমস্যা, ঠিক আছে? তারা কিন্তু ইংলিশ ডেসক্রিপটিভ নিয়ে যাদের যাদের সমস্যা, বইটা অবশ্যই কিনে নেবে, ঠিক আছে? ক্লিয়ার এই অবধি, রাইট? চলো তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট সেশন কবে? ফ্রাইডে পেড ব্যাচে দেখা হচ্ছে, ঠিক আছে? এবং তারপরে দেখা হচ্ছে স্যাটারডে এডিটোরিয়াল অ্যানালিসিস ক্লাসে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, প্লিজ ডু টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ অল।